হ্যালো বন্ধুরা, আমার হাতে যে প্যাকেটটি দেখতে পাচ্ছেন এটি আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। প্রসেসর, এর মধ্যে অনেকগুলো প্রসেসর আছে। এই ককশিটের ট্রেগুলো অনেক বড় বড় হয়, অনেক সময় দেখা যাচ্ছে কয়েকশো পিস আসছে এর মধ্যে প্রসেসর। তো অনেকের মধ্যে এই প্রসেসর নিয়ে প্রশ্ন আছে, এত দামি দামি প্রোডাক্ট এইভাবে হাজার হাজার পিস আসতেছে, কিন্তু অনেক সময় বক্স সহকারে আসে, আমরা তো জানি বক্স সিস্টেম। তো আজকে এই প্রসেসরের কিছু টেকনিক্যাল বিষয় আপনাদের সামনে খুঁটিনাটি উপস্থাপনা করবো সংক্ষেপে। তার আগে আপনাদেরকে প্যাকেটটা খুলে আমি একটু দেখাই, যারা অনেকে দেখেননি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, প্রসেসর গুলো বাইরের কান্ট্রি থেকে শিপে অনেক সময় এভাবে আসে আমাদের কান্ট্রিতে। তো এই প্রসেসর গুলো কেন এরকম এভাবে আসে? এগুলো হচ্ছে আগের জেনারেশন প্রসেসর গুলো এভাবে ঢালাও ভাবে চলে আসে। এর মধ্যে আপনার থাকে 4 জেন, 5 জেন, 6 জেন এখন এভাবে আসতেছে, ঠিক আছে, 7 জেন, 8 জেন, 12-13 জেনারেশন যেগুলো আছে সেগুলো এখন আপনারা বক্স পাবেন। এখন প্রশ্ন হলো যে অনেকের মধ্যে সংশয় থাকে যে ভাই এই প্রসেসর গুলো কিনতে গেলে ওয়ারেন্টি ঠিক আছে কিনা, এটা ঠিক আছে কিনা, এটার ভাই ভালো হবে তো ভাই। আচ্ছা ভাই, একটা প্রশ্ন আপনাদের কাছে, প্রসেসর আপনাদের যারা ইউজ করতেছেন কার কার প্রসেসর মারছে, কখনো প্রসেসর নষ্ট হয়েছে কার, তারা এই ভিডিওর নিচে কমেন্টস করবেন। যেহেতু আমি নিজে এই বিজনেসের সাথে প্রায় 17 বছর জড়িত, সুতরাং আমি আপনাদের কাছে এই কমেন্টস জানতে চাই যে আপনাদের মধ্যে কতজন ব্যক্তি আছেন যাদের প্রসেসর নষ্ট হয়েছে। নাম্বার 1। নাম্বার 2, এটা আপনার হচ্ছে কোর i7 থার্ড জেনারেশন। এটা কোর i7 থার্ড জেনারেশন, আর এটারই আবার কোর i7 কে সিরিজের একটা প্রসেসর হয় থার্ড জেনারেশন। সেটা ক্লক স্পিড হয় অনেক বেশি, মানে আপনি 4.59 পর্যন্ত গিগাহার্টজ আপনি ওভারক্লক করতে পারবেন। সেজন্য একটা আলাদা কুলিং ফ্যান লাগে, সেটাও আমি আপনাদেরকে, আমার পেছনে একটা ওরকম কুলিং ফ্যান লাগানো আছে, যাই হোক আমি একটু জুম করে দেখাচ্ছি না। এখানে কিছু ব্যাপার আছে, আপনারা প্রসেসর কেনার সময় কি দেখবেন সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো। যে কোনো একটা প্রসেসর আপনি এটাকে ধরেন, এটা আপনার দেখতে পাচ্ছেন কিনা ভালো করে, কোর i5 3470। তো এই যে লেখাগুলো দেখলেন, যে লেখাগুলো প্রসেসর পর লেখা আছে, তো এই লেখাগুলো দেখে অনেক কিছু কিন্তু যাচাই করা যায় যে এই প্রসেসরটা কোন ধরনের হবে। তবে একটা বিষয় আপনাদেরকে আগে ক্লিয়ার করে দিলাম যে প্রসেসরের ওয়ারেন্টি নিয়ে মাতামাতি করবেন না। প্রসেসরের ওয়ারেন্টির সমস্যা হবে, এইটা কিনেন না, এইটা কিনলে, নতুন না কিনলে আপনার ওয়ারেন্টির সমস্যা হবে, এই জাতীয় বাজে কথা থেকে দূরে থাকেন। আর এই ভিডিওর নিচে লিখবেন, সেই জন্য বলে দিয়েছি। আর একটা জিনিস মাথায় রাখবেন, আমাদের দেশে প্রসেসর কিনতে গেলে সাধারণত সবাই একটা জিনিস হয়, সেটা হচ্ছে ম্যাক্সিমামই নকল প্রসেসর পায় ম্যাক্সিমাম। আর নকল কোনটাকে বলতেছেন আপনারা, বা আমরা নকল কোনটাকে বলতেছি? যেটা প্যাকেজিং হয়ে আসেনি, অরিজিনাল কোম্পানি থেকে প্যাকেজিং হয়ে কুলিং টুলিং সব সহকারে আসেনি, আপনি বক্স চোখে দেখছেন না, সেটাকে আপনি নকল বলছেন। আসল কোনটা, নকল কোনটা? আরে ভাই, প্রসেসর নকল করার মতো ক্ষমতা খুব বেশি লোকজনের নাই, মানে ওয়ার্ল্ডে প্রসেসর খুব বেশি এটা নকল হয় না, এটা আপনাকে বুঝতে হবে। এই প্রসেসর নিয়ে আমি অনেক কাস্টমার এসে দেখেছি যে এমন ভাবে কথা বলে যে মনে হচ্ছে প্রসেসরের মধ্যে নকল হয়, কোনো কান্ট্রি, মানে বাংলাদেশ তৈরি করতেছে বা ইন্ডিয়া তৈরি করতেছে, করে পাঠিয়ে দিচ্ছে আপনাকে প্রসেসর, এটা আপনার নকল পেয়ে গেছে। আরে ভাই, প্রসেসর তো নকল তৈরি করতে গেলে প্রসেসর কোম্পানি তো কম, তাহলে আপনি তো নকল পাবেন কোথায়? সুতরাং প্রসেসর খোলা, প্রসেসর নিয়ে কোনো রকম এই বিষয়ে কোনো সন্দেহ নেই। প্রসেসর হচ্ছে কিনতে গেলে 1 নাম্বার, যে যদি কোনো আগের জেনারেশনের প্রসেসর নেন, আপনাকে দোকানদার ওয়ারেন্টি নিচ্ছে কিনা, আপনার মধ্যে যদি খুঁতখুঁতে থাকে যে ওয়ারেন্টি নাম্বার প্রশ্ন আছে, তাহলে আপনি ওয়ারেন্টি ভাউচার করে নেবেন। 1। 2 নাম্বার, পিসির স্পিডটা ঠিক আছে কিনা, ক্যাশ মেমোরি ঠিক আছে কিনা, ক্যাশ মেমোরি কত মেগাবাইট হলে আপনার ভালো হয়। আপনি কি ভিডিও এডিটিং করবেন, পাশাপাশি আপনি কি করছেন, ফটোশপে কাজ করছেন, পাশাপাশি আপনি কি করছেন, একটা ব্যাকগ্রাউন্ডে গান চলছে আপনার, বা আপনার একটা ইলাস্ট্রেটর আপনি একটা কাজ করতেছেন পাশাপাশি, বা ইউটিউবে একটা পেজ ওপেন রয়েছে, এরকম 4-5টা কাজ আপনি একসাথে চাপাই দিচ্ছেন। এতে কি আপনি মাথায় রাখবেন, আপনার ক্যাশ মেমোরি প্রসেসরে বেশি হইতে হবে, তা নাহলে কিন্তু আপনি বিভ্রান্তিতে পড়বেন। আর ক্লক স্পিডটা কখন প্রয়োজন হয়, ভিডিও রেন্ডারিং এর ক্ষেত্রে অনেকেই বলে কি গ্রাফিক্স কার্ড লাগে। ভাই, এটা সফটওয়্যার দিয়ে মুভ করে প্রসেসরের পর গড়ায় দেওয়া যায়। তবে এটা হচ্ছে মনে রাখবেন, কোম্পানির কিছু কিছু কারসাজি থাকে, একটা সফটওয়্যার একটা কারসাজি থাকে। দেখেন ভাই, এই প্রসেসরটা যদি প্রচুর শক্তিশালী হয়, আপনার 6 গিগাহার্টজ একটা প্রসেসর ধরেন, কোর i9, এখন একটা সফটওয়্যার কি করতেছে, এই প্রসেসরে দিয়ে সব কাজ সেরে ফেলতেছে, তাহলে কি ব্যবসা চলবে? ইন্টেলের ব্যবসা চলবে ভালোভাবে? চলবে না। গ্রাফিক্স কার্ডটা যখন নাক গলাবেন, তখন আপনারা কি করবেন? গ্রাফিক্স কার্ডের দিকে মুভ করবেন। না, গেম খেলতে গ্রাফিক্স কার্ড লাগতেছে এখানে, তখন আপনারা গ্রাফিক্স কার্ডের দিকে মুভ করবেন। আসলে কাজটা সংক্ষেপেই করে ফেলানো যায়। এই যে জেনারেশনের ধাপগুলো, এত জেনারেশনের নাটক চললো,
ফার্স্ট জেন, সেকেন্ড জেন, থার্ড জেন, 8 জেন, 10 জেনারেশনের কাজ দিয়ে এসে কি করলো, রাইজেন ঢুকে গেল। রাইজেন এত দ্রুত পাস করে বাড়াই গেল কেমনি? এই যে ইন্টেলের যে এই যে ধাপ ধাপ ছোট ছোট করে আপডেট করার ভাব, আস্তে আস্তে ন্যানোমিটার কমানো, এই জিনিসগুলাই হচ্ছে প্রসেসরের এই রাইজেন ঘ্যাট করে যে উপরে উঠে গেল, তার মূল কারণই হলো এটা। 7 ন্যানোমিটারে আপনার দেখেন রাইজন 5 3600X রিলিজ হয়ে গেল, 6 ন্যানোমিটার। তো এইগুলোর কারণে আজকে আমি ভিডিওটা করলাম যে আপনাদেরকে জানার স্বার্থে যে প্রসেসর কেনার ক্ষেত্রে আপনারা পারফরমেন্স খেয়াল করবেন, নাম্বার 1। 2 নাম্বার, ওয়ারেন্টি নিয়ে কোনো রকম দ্বিধা দ্বন্দ্বের দরকার নেই, কারণ প্রসেসর সহসা মারে না, নষ্ট হয় না প্রসেসর সহসা। প্রসেসর ন্যানোমিটার জানবেন, প্রসেসর ক্যাশ মেমোরি জানবেন, যদি প্রসেসর সম্বন্ধে মাথা গলানোর ইচ্ছা থাকে। আর যদি মনে করেন না একটা ভালো পিসি দরকার, আপনি বেশি বোঝেন না, তাহলে ভাই একটা কথা বলবেন যে আমি আপনার দোকান থেকে এই পিসি নিচ্ছি, আমার এই সফটওয়্যারের কাজ স্মুথলি হওয়া চাই, আপনার কথা এতটুকুই থাকবে। এবং আমাদের প্রতিষ্ঠানের একটা সংক্ষিপ্ত কথা বলে দিই এর মধ্যে, আমাদের প্রতিষ্ঠানের নিয়ম হচ্ছে আপনি আপনার পিসির কি কাজ করবেন সেই কাজটা যদি আমরা হওয়াইতে পারি স্মুথলি, কথা আপনার ওখানে শেষ। আগেই আপনাকে অ্যামাউন্টের কথা বলে দেওয়া হবে, আপনার কাজ উদ্দেশ্য। কনফিগার আমরা বিশ্বাসী না, কাজে বিশ্বাসী। আপনার টোটাল কাজ আমাদের দোকানে আমরা একটা সাইডে 2-3 ঘন্টা আপনাকে বসায় দেওয়া হবে সফটওয়্যার দিয়ে, আপনি আরামে পিসি চালাচ্ছেন। হ্যাঁ ভাই পিসি ঠিক আছে, পিসি আমার কাজের জন্য উপযুক্ত, আপনি নিয়ে নেবেন। অন্যথায় যদি পিসি আপনার পছন্দ না হয়, আপনার যদি মনে হয় যে পিসিতে আমার কিছু কনফিউশন আছে, কিছু সন্দেহ আছে, পিসি স্লো করতেছে, আমি 8-10টা কাজ চাপাইতে গেলে পিসি ল্যাগ করতেছে, হ্যাং হয়ে যাচ্ছে, পিসি ফেরত। এটা হলো আমাদের দোকানের সিস্টেম। তো আশা করি বুঝতে পারছেন, ভিডিও বড় করবো না, আজকে এই পর্যন্তই। আপনারা কমেন্টস করবেন, যা লিখবেন সেই অনুপাতে আপনাদের সামনে প্রোডাক্ট নিয়ে আসবো।